পারিবারিক কলহের জেরে বাবাকে পিটিয়ে হত্যা করে লাশ ধান খেতে মাটি চাপা দেওয়ার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। পরবর্তীতে মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ এবং ঘাতক ছেলেকে গ্রেপ্তার করে। ঘটনাটি ঘটেছে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের ডেইলপাড়ায়। নিহতের নাম মোহাম্মদ সৈয়দ এবং গ্রেপ্তার হওয়া ছেলের নাম মোহাম্মদ রফিক। আবার গাল দিয়ে গেট খোলা ভাই, গেট খুলে ঢুকি আর বসছি বইতে বাদে ঘন্টা অনেক পরে তো একজন হতে হতে গাছি নাছিল দিয়ত ইন হতে গিয়ে আহাদের নিয়ত যাইতে গাছি না হতে লারি সেই লারি যেতে চাই মেডি নরম নরম আর দূর মাছ চাইতে হর এটা গার পোশাক তোশাক কিন গাড়ি ফেললি মেডি ভিতর তাহলে মেডি ভিতর তোরা হরকা গাই যা তোর বাবার যদি মারিলে ফেলিলে মেডি ভিতর হরকা গাড়ি ফেললে হ্যাঁ হরে দূর মাঝে আবার এটা তো হয়েছে দুটি ইয়ার আগে 2-3 বার তো ন ভাই নবনের পরে আবার ঘুমায় ভাই হদ্দ বাবু এটা নোয়া মেডিতে হাজার হদ্দে তুয়াছ বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জানা গেছে গত 15ই সেপ্টেম্বর ভোর 5টার দিকে পারিবারিক দ্বন্দ্বের এক পর্যায়ে রফিক একটি ভারী কাঠের টুকরো দিয়ে তার বাবাকে আঘাত করে হত্যা করে। এরপর মরদেহ বাড়ির পেছনের ধান খেতে মাটি চাপা দিয়ে রাখে। রফিক তার স্ত্রী ও তার মা মিনারা বেগমকেও ভয় ভীতি দেখিয়ে চুপ থাকতে বাধ্য করে। তবে 16ই সেপ্টেম্বর বিকেলে রফিক বাড়ি থেকে বের হলে মিনারা বেগম ও তার ছেলের বউ মিলে প্রতিবেশীদের বিষয়টি জানান এবং থানায় অভিযোগ করেন। রফিকের স্ত্রী বলেন, তিনি যতবারই এই হত্যার বিষয়টি সবাইকে জানাতে চেয়েছেন ততবারই রফিক তার গলা টিপে তাকে মেরে ফেলার হুমকি দিয়েছে। মানুষ আনো তোরা মানুষের বেকুন খুলে হইম তোরা মানুষ আনো তোর বেকুন খুলি হইম মানুষের বেকুন হই। আমার নাম কি? রফিক। রফিক কি করতো? অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি চাপা দেয়া মরদেহ উদ্ধার করে এবং পরে কক্সবাজার শহর থেকে ঘাতক ছেলেকে গ্রেপ্তার করে। গতকাল আমরা গোপন সূত্রে সংবাদ পাই যে খুরুশকুল এলাকায় পিতাকে ছেলে কর্তৃক মেরে তারা লাশ পুঁতে রাখে। তো আমরা বিষয়টা সত্যতা যাচাইয়ের জন্য প্রথমে যাই, এরপরে আমরা ওখানে তাৎক্ষণিক অভিযান করে ছেলেকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। পরে সেই এবং তার ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য আমরা ওখানে যাই এবং স্থানীয় লোকজনের সহযোগিতায় আমরা এটা পুঁতে রাখা অবস্থায় একজনকে আমরা মাটি থেকে উদ্ধার করি। এখন মূল আসামি যে ছেলে সে আমাদের হেফাজতে আছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করে আমরা মামলা রুজু প্রক্রিয়াধীন এবং লাশ পোস্টমর্টম হচ্ছে।